হোটেলের প্রবেশ এবং বের হওয়ার রাস্তা একটাই। বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে বের হতে সমস্যায় পড়তে হবে হোটেলে থাকা ব্যক্তিদের। পরিদর্শনে এসে হোটেলগুলিতে বিকল্প রাস্তার বানানোর নির্দেশ প্রশাসনিক আধিকারিকদের। কলকাতার মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিতে ধূপগুড়ি শহরের একাধিক হোটেল ও রেস্তোরাঁয় অভিযান প্রশাসনিক আধিকারিকদের। মঙ্গলবার পুরসভা, পুলিশ এবং দমকল যৌথভাবে শহরের হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ একাধিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকার হোটেলের একটি রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা। দ্রুত বিকল্প রাস্তা নির্মাণ করার নির্দেশ দেন। রান্নাঘরের খাবার থেকে শুরু করে সমস্ত কিছু দেখেন আধিকারিকরা। দমকল আধিকারিক হোটেলগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন। আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে অবগত করা হয় হোটেল মালিকদের। জানা গিয়েছে, জেলা প্রশাসনের নির্দেশে জেলা জুড়েই পুলিশ, দমকল, পুরসভার যৌথ অভিযান চলছে। পুরসভার ফিনান্স অফিসার তোফাইল ইসলাম জানান, শহরের সমস্ত হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বেশ কিছু ব্যবস্থাপনা খতিয়ে দেখছি। সরকারি নির্দেশ মেনেই সমস্ত কিছু চলছে। শহরের একটি হোটেলের ম্যানেজার তাপস মণ্ডল বলেন, প্রশাসনিক আধিকারিকরা এসে হোটেলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন, বেশ কিছু নির্দেশ দিলেন, সেই সব নির্দেশ মেনে চলব। আরেক হোটেল মালিক বাদল দত্ত বলেন, আমরা হোটেলে বের হওয়ার বিকল্প রাস্তা বানানোর নির্দেশ দিলেন, আমি দ্রুত নির্দেশ মেনে বিকল্প রাস্তা তৈরি করব। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আপনাদের এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ফায়ার সেফটির জন্য আমরা প্রত্যেকটা হোটেলে যাচ্ছি, এখানে দেখছি কী কী ফায়ার সেফটি মেজার্স নেওয়া আছে, ওদের এক্সিটটা আর ওদের সব কিছু আপডেটেড লাইসেন্স আপডেটেড করা আছে কি না, যেন কোনো মিসহ্যাপেন হলে যেন প্রপার মেজার্স নেওয়া যায়। তার জন্যই আমরা এখন ইন্সপেকশনে একটু বেরিয়েছি। মানে একটু ধূপগুড়ি শহরে সব সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ধূপগুড়ি শহরে প্রত্যেকটা আমরা রেস্টুরেন্ট বা ম্যারেজ হল বা কমিউনিটি হল সবগুলো প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা এটা চেক করছি। মানে এখন পর্যন্ত কোথাও কি কোনো কিছু পেলেন খুঁজে? না, এখন পর্যন্ত মোটামুটি আমরা যে কটা ভিজিট করলাম এগুলো আপাতত সব ঠিক আছে, সব প্রপার ওরা গাইডলাইন্স মেনে সব কিছু করছে। আর আপনার যেগুলো এক্সটিংগুইশার আছে সব আপ টু ডেট আছে। আজকে পৌরসভা থেকে স্যাররা এসেছিলেন, আমাকে টোটাল ফায়ার সেফটিটা দেখলেন, ওরা এক্সিট সিঁড়িগুলো দেখলেন, কীভাবে কোনো রকম বিপর্যয় থাকলে কীভাবে লোকজন তাড়াতাড়ি আমরা নিচে নামাতে পারবো, আমাদেরকে ফায়ার সেফটিও ঠিকঠাক আছে কিনা, ফুডটা আমাদের ঠিকঠাক আছে কিনা, বাট এইসবই এতটুকুই ছিল আজকে। তো দেখছিলাম সাজেশন তারা, হ্যাঁ, স্যাররা বললেন যে আমাদের ফায়ার সেফটিগুলো ঠিকঠাক আপডেট করানো অ্যান্ড ফায়ার এক্সিট সিঁড়ি যেটা রয়েছে সেটাকে ক্লিয়ার রাখা। আমরা স্যারদের থেকে সারাক্ষণ সাজেশন নিয়েই থাকি যে কীভাবে করলে বেটার হয়, অ্যান্ড সেটা স্যাররা আমাদের এসে সবসময় গাইড করেন, সেই গাইডলাইন্স নিয়ে আমরা চলছি। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল। যতটুকু আমার পৌরসভার থেকে যেইভাবে প্ল্যানটা আমাকে পাস করাইছিল ওইভাবে তো আমি সুন্দরভাবে করছি, ওইভাবে তো কোনো প্রবলেম নেই। এখন যদি আগামী দিনে করতে হয়, সেটা যদি আপনাদের তরফ থেকে আমাকে সেটা অবগত করছেন, অবশ্যই সেটার জন্য আমি করতে চেষ্টা করব। আজকে তো পৌরসভা সেটা আগামী দিনে আমি সেটা অ্যাক্টিভ হব। কানেকশন না, এটা তো আমাদের স্টাফদের খাবার দাবারের জন্য, এটা তো খাবার দাবারটা আমরা বিক্রি করার জন্য আমরা হোটেল খুলিনি। কি বলো প্রিন্সিপালটি বললো যে কোনো সময় যেহেতু আপনারা এটা কেউ যদি কিছু আসে বা কিছু করেন, তার জন্য একটা আপনি লাইন নিয়ে রাখেন। ওটার জন্য আমি তাকে বললাম যে ঠিক আছে দাদা, একটা লাইন নিলে যদি আপনাদের কথাটা ঠিক ভালো মনে হয় আমি নিয়ে রাখবো। পৌরসভার মানতে হবে, কেন মানবো না? কারণ আমাদের পয়েন্ট নিয়ে যে সমস্যাটা আছে, এক্সিট পয়েন্ট